নমস্কার, আমি দীপান্বিতা। এই মুহূর্তে রয়েছি বিটিভি ত্রিপুরা নিবেদিত আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠানে। আমরা গান বাজনা সাংস্কৃতিক চর্চা নিয়ে যত বেশি থাকতে পারি তত বেশি আমরা আমাদের জীবনকে আনন্দ মুখরিত করে তুলতে পারি। গান এমনই একটা জিনিস যেটা মানুষকে অন্যরকম মাত্রার এক আনন্দ তৃপ্তি দিয়ে থাকে। এমনই একজন ব্যক্তিত্ব, কিংবদন্তি শিল্পী, সুরকার এবং গীতিকার, যার গান, যার সঙ্গীত, যার রচনা যুগ যুগ ধরেই বাঙালি, শুধু বাঙালি বলবো না, সবার মনেই এক চিরস্মরণীয় হয়ে থাকার জায়গা করে রেখেছে শ্রী সলিল চৌধুরীর। 19শে নভেম্বর ওনার জন্মদিন গেছে। আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠানে আজকে আমাদের যে স্টুডিওতে অতিথি রয়েছে, নবীন প্রজন্মের শিল্পী সলিল চৌধুরীর গান দিয়েই তার সঙ্গীত শুরু করবে, তার পরিবেশনা শুরু করবে। শুরু করার আগে, আজকের অনুষ্ঠান শুরু করার আগে পরিচয় করিয়ে দিচ্ছি এই প্রজন্মের নবীন শিল্পী অভিরূপা রায়। অভিরূপা, তোমাকে অনেক স্বাগত আমাদের বিটিভি ত্রিপুরার পর্দায়। আমার ডান দিকে রয়েছে আরও একজন নবীন প্রজন্মের শিল্পী, কিবোর্ডে পর্ষিয়া চৌধুরী, এবং আমাদের অনেক ভালোবাসা স্নেহের দাদা পার্থ মিত্র দা তবলায় রয়েছেন। আপনার এই রাজ্যের একজন বিশিষ্ট তবলাবাদক এবং আমাদের সবার পরিচিত মুখ। সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত আমাদের এই বিটিভি ত্রিপুরার পর্দায়। কথায় গানে থাকবো। সলিল চৌধুরীর প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অভিরূপা আজকে তার অনুষ্ঠান শুরু করবে। চলো। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে, হরিণীর কাছে রাখলাম নিশানা। জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সফল শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সফল শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে যতনে সাজানো স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন। আমি দুর্বার স্রোতে ভাসালাম তোরি অজানা নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। ছড়া পাতা
অসাধারণ একখানা গান, এবং তুমি খুব মিষ্টি করেই গাইলে অভিরূপা। অভিরূপার কাছ থেকে জানবো কার কাছে সঙ্গীতের শিক্ষা নেওয়া হয়েছে বা কবে থেকে তোমার সঙ্গীত জীবনের শুরু? আমি যখন অনেক ছোট ছিলাম, আমার বয়স তখন 3, তখন থেকে আমার সঙ্গীতের জগতে হাতেখড়ি। আমি ক্লাসিক্যাল শিখেছি কল্পিতা আন্টির কাছে, আর রবীন্দ্রসঙ্গীতের হাতেখড়ি হয়েছে রীতা আন্টির কাছে, রীতা চক্রবর্তী আন্টির কাছে। আর এখন ফোক, নজরুল গীতি এবং রবীন্দ্রসঙ্গীত এবং অন্য গান আমি শিখছি মরিতা আন্টির কাছে থেকে। আচ্ছা, মানে অনেক ভালো ভালো মানে গুরুজনের সান্নিধ্যে তুমি আছো। ঠিক আছে, কথা শুনবো, এরপরে আমরা কি শুনছি? এরপরে আমি একটি রবি ঠাকুরের গানই করতে চাই। রবি ঠাকুর ছাড়া তো আর আমাদের সমস্ত সঙ্গীতই অসম্পূর্ণ, তাই রবি ঠাকুরের গান দিয়ে আমি আমার এই শরীর চৌধুরীর গানের পরে আমি রবি ঠাকুরের গান দিয়ে আমার ইয়ে শুট করতে চাই। ঠিক আছে, চলো। শাখা মরিদয় রাখো, হে শাখা মরিদয় রাখো, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয় রাখো, হে শাখা মরিদয় রাখো, হে শাখা সত্যি উনি আমাদের হৃদয়ে রয়েছেন। প্রত্যেকের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে কেউ না কেউ একজন সখা রয়েছে, এবং সে পাশে থাকুক, তাকে দেখতে পারি কি না পারি, কিন্তু মনে যেহেতু আছে আমাদের সব কাজেই সহযোগিতা হয়ে থাকে, তাই তো? তা অভিরূপার কাছে জানবো, নতুন প্রজন্মের শিল্পী তুমি, নতুন প্রজন্মের কাছে রবি ঠাকুরের গান কতখানি মানে কি বলবো, কতখানি নেওয়া হয় প্রিয় বা কতখানি গ্রহণযোগ্য হয়? গ্রহণযোগ্যতা, কারণ তুমি যে এখন ইয়াং জেনারেশন আছো, কলেজে পড়ো যতটুকু জানি, হ্যাঁ, তো কলেজের লাইফে রবি ঠাকুরের গান কতটা তোমার জীবনে গুরুত্ব আছে, বা এখনকার তোমার যে বান্ধবীরা রয়েছে ওদের মধ্যে রবি ঠাকুরের গানের কতখানি প্রভাব আছে, কি মনে করো? ছোট থেকেই তো গান শিখছি, তো রবি ঠাকুরের গান দিয়ে আমার জীবনে হাতেখড়ি হওয়ার, মানে সঙ্গীত জগতে হাতেখড়ি। তো রবি ঠাকুরকে কখনোই আমি ভুলে যেতে পারি না, যতই বড় হই না কেন। হ্যাঁ, রবি ঠাকুরকে সঙ্গে নিয়েই আমরা বড় হচ্ছি। এখন যেহেতু আমি কলেজে পড়ি, তবু অনেক সময় যখন আমাদের কলেজে কোনো ফাংশন হয়, তখন যখন আমি রবি ঠাকুরের গান করি, সবাই খুব মুগ্ধ হয়ে শোনে। আমাদের কলেজে সবাই অনেকেই বাঙালি নয়, অনেক জায়গা থেকে এসেছে। যখন আমি রবি ঠাকুরের গান শুনি, সবাই খুব মুগ্ধ হয়ে শোনে, কি এত সুন্দর বাংলা গান হয়। হ্যাঁ, রবি ঠাকুর তো ওয়ার্ল্ড ওয়েল নোন, ঠিক না? এত সুন্দর বাংলা কিভাবে, তো তারা এখন আমার থেকে দেখে ওরা নিজেরাও এখন রবি ঠাকুরের গান শোনে। আচ্ছা, মানে যে শোনাচ্ছে তারও কিন্তু একটা গুরুত্ব থেকে যায় যে সেটা কতখানি পাবলিক নেবে বা নিজের মানুষরা নেবে, তাই তো? সেটা সমস্তটা রবি ঠাকুরের দান, রবি ঠাকুরের দান। তো এখন অনেক সময় শোনা যায় যে রবি ঠাকুরের গানটা নাকি একটু ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি টাইপ। হ্যাঁ, অনেকেই আমার সঙ্গেও কথা বলে, হ্যাঁ, যে এটা তো মানে এই রবি ঠাকুরের গান গাইলে নাকি হবে না, হ্যাঁ, জমবে না। তো এটা নিয়ে তুমি কি মনে করো, তোমার কি ভিউ?
যত বড় হচ্ছে তত মনে হচ্ছে রবি ঠাকুর আমার নিজের। মানে রবি ঠাকুরের গানকে গাইতে হলে বা তার সে জনপ্রিয়তা মানে মানুষ বুঝতে গেলে তাকে আগে পড়তে হবে, তাই তো? কারণ আমরা মনে করি, খুব ভালো লাগলো তোমার এই কথাটা, কারণ ইয়াং জেনারেশন থেকে যখন একটা মেসেজ আসে তখন মনে হয়, কারণ যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারাই যখন মেসেজটা দেয় যে রবি ঠাকুরকে আমাদের একদম কি বলবো সাথের নিয়ে চলতে হবে, তখন কিন্তু সেটা খুবই প্রাসঙ্গিকতা পায়। কারণ রবি ঠাকুরের মতন আধুনিক আমার মনে হয় না আর কেউ অদ্বিতীয় আছে। রবি ঠাকুর ওই সময় যে গানগুলো লিখে গেছে, এখন ব্যাপার হয়েছে আমরা কতটুকু সেটা নিতে পারি, আমরা কতটুকু বুঝতে পারি, আমাদের বোঝার উপর। এখন মানুষ যদি নাচানাচিটাকেই প্রাধান্য দেয়, অবশ্যই আনন্দ করব, নাচবো, সবটাই করব, কিন্তু যে আধুনিক সে কিন্তু পোশাকে আধুনিক হয় না, তার মানসিকতায় আধুনিক হয়। সেটাই তো? ঠিক আছে, কথা হবে। এরপরে আমরা কি শুনবো? তারপরে একটি ফোক রবীন্দ্র ঠাকুরেরই লেখা, আচ্ছা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ঠিক আছে, দারুণ। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলেম না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করি, ধরতে গেলে আর পেলেম না, ধরি ধরি মনে করে, ধরতে গেলে আর পেলেম না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, জনের সঙ্গে হবে দেখা শোনা, তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হইল না, আমার আমার মনে করি, আমার হয়ে আর হইল না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
অপূর্ব একখানা প্রেজেন্টেশন অভিরূপা এবং অবশ্যই আমাদের পর্ষিয়া, কারণ দুজনের যুগলবন্দি যদি না থাকে, সঙ্গে পার্থদার নামটা না নিলে আবার রাগ হবে, পার্থদা অসাধারণ বাজিয়েছে। আর সত্যি নবীন প্রজন্মের দুজন শিল্পীকে পেয়ে আমরা সত্যি আজকে আপ্লুত এবং আনন্দ হয় যখন এই প্রজন্মের ছেলেমেয়েরা রবি ঠাকুরকে এত সুন্দর করে প্রেজেন্ট করছে। আমরা অভিরূপার গানের শেষ নিয়ে এবার একটু সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। দর্শক বন্ধুরা যারা রয়েছেন আপনারা আরেকটু ধৈর্য ধরে বসুন, আমরা এক্ষুনি ফিরে আসছি। তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। Crispy, crispy Grandos. Crunchy, crunchy, munchy, munchy Grandos. Everybody likes to snack on Grandos. Grandos, the taste of the world. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সরষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। ফিরে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমরা ছিলাম এই প্রজন্মের একজন গুণী শিল্পী অভিরূপার গানের রেশের মধ্যে। অভিরূপা শেষ করেছে তার রবি ঠাকুরের একখানা বাউল গান দিয়ে। আমরা সবাই জানি শিলাইদহে যখন রবি ঠাকুর ছিলেন, বাউল, ভাটিয়ালি এই সমস্ত গানগুলির প্রতি উনি প্রচণ্ড পরিমাণে আকৃষ্ট হয়েছিলেন। এবং শুধু রবি ঠাকুরই নয়, আমরা যারা বাঙালিরা রয়েছি, মাটির গানের প্রতি আমাদের একটা অসম্ভব টান বা অসম্ভব মাত্রার একটা আবেদন বা স্নেহ ভালোবাসা থেকে যায়। সরাসরি চলে যাব অভিরূপার কাছে। অভিরূপা এবারে তার আরেকখানি মাটির গান দিয়ে তার অনুষ্ঠান শুরু করছে বিরতির পর।
বাহ। আরে যতন করে বাইদলি মাথা তাজে বাঁকা সীতা মেদিনীপুরে রাইনা সিরন বাঁকুড়া রই ফিতা আরে যতন করে বাইদলি মাথা তাজে বাঁকা সীতা বাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাইরে তোমার চুলে বাহার তেজ বাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাইরে তোমার চুলে বাহার কোলে কোলে ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর কোর ফুলেতে কৃষ্ণ আছে কোর ফুলেতে রাধা কোলে কোলে ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর কোর ফুলেতে কৃষ্ণ আছে কোর ফুলেতে রাধা কালো জলে টুচলা তলে ডুবলো সনাতন আর সারানা কাল সারানা পাইছে দর্শন নদীর ধারে চাষে বধু মিছাই করো আকাশ ছিঁড়ে ফিরে পাকা নদী বইছে বারো মাস ছিঁড়ে ফিরে পাকা নদী বইছে বারো মাস ছিঁড়ে ফিরে পাকা নদী বইছে বারো মাস। বাহ, খুব আনন্দ করে অভিরূপা প্রেজেন্টটা করলো গানটা, না? ঠিক। তো অভিরূপার কাছে জানবো, অভিরূপা কলেজে কি নিয়ে পড়া হচ্ছে? আমি এখন ল নিয়ে পড়ছি, আচ্ছা, বিএলএলবি ফার্স্ট ইয়ার, ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে। ঠিক আছে, বাহ, ফাইন। তো গান বাজনা পাশাপাশি মানে পড়াশোনা লয়তে এলএলবি পড়তে তো অনেক পড়াশোনা, ভীষণ চাপ, পাশাপাশি সঙ্গীতটাকে তুমি কিভাবে ম্যানেজ করছো, ব্যালেন্স করছো? আর যে কোনো জিনিসকে যদি ভালোবাসি একদম, তো সেটা ব্যালেন্স হয়ে যায় অটোমেটিক্যালি, না? হয়ে যায়। ইট কামস ফ্রম ইনার সোল, না? এটা অটোমেটিক চলে আসে, এটা যে কোনো ভাবে এটা ব্যালেন্স হয়ে যায়। বাহ, খুব ভালো কথা বলেছে। যেই জিনিসটা আমাদের মানে খুব কাছের বা আদরের বা ইচ্ছা, সেটা যে কোনোভাবে আমরা ম্যানেজ করে ফেলি। পড়শিয়া মনে হয় কলেজেই পড়ছে নাকি? আচ্ছা, বা দুইজন নবীন প্রজন্মের শিল্পীর সঙ্গে আজকে আমাদের বিটিভি ত্রিপুরার পর্দা মানে খুব জমজমাট আসরে আমরা আছি, খুবই ভালো লাগছে। এবং গান বাজনা নিয়ে ইন ফিউচার কি করার ইচ্ছা আছে? আমার ল নিয়ে তো অবশ্যই এটা তো থাকবে, হ্যাঁ, গান বাজনা সেটা তো হচ্ছে নিড, এটা করতেই লাগে। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে ড্রিম। হ্যাঁ, ড্রিম। যখন মন খুব খারাপ থাকে, হ্যাঁ, একদম, মন খুব খুশি হয়, আর যখন খুব কাউকে মিস করি, কাউকে খুব মানে প্রিয় মানুষকে কাউকে মিস, তখন সব সময় সবকিছুতেই গান বাজনা আছে। একদম। তো কেউ একটু আঘাত দিয়ে ফেললো, তখনও গান বাজনা আছে, বা ছবি আছে, আবৃত্তি আছে, ছড়া আছে, সাংস্কৃতিক অনেক জিনিস, মানে অনেক ফিল্ড আছে যেটা দিয়ে আমরা আমাদের মনটাকে একটা জায়গায় রাখতে পারি, তাই তো? খুব সুন্দর কথা বলছো অভিরূপা। এরপরে আমরা শুনবো, কি শুনবো এরপরে? আরেকটি ফোক। আচ্ছা, দিদি পাল তুলে। বাহ, চলো। শেষে তাল ফিরতে করবে, একটা তালি চলবে তো? স্কেলটা কি? দিদি পাল তুলে দে, মাঝি তুই হেলা করিস না, ছিড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দিদি পাল তুলে দে, দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি পাল তুলে দে, তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি
অসাধারণ পরিবেশনা অভিরূপার, এবং অভিরূপার পরিবেশনার সঙ্গে সঙ্গে আমরা নদী, মাঠ, ঘাট সমস্ত কিছু বেরিয়ে এসেছি এরকম মনে হচ্ছে, তাই তো? খুব ভালো লাগছে আজকে বিটিভি ত্রিপুরার পর্দায় এসে। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেকদিন পরে তোমার সাথে দেখা আচ্ছা, সবার সাথে দেখা হলো, দর্শকদের হ্যাঁ সরাসরি দর্শকদের কাছেই যাব, কারণ দর্শকরা যদি আমাদেরকে এইভাবে আশীর্বাদ না করতেন আমরা বিটিভি ত্রিপুরার পর্দা এতটা আশীর্বাদ ধন্য হতাম না, তাই তো? আর আমাদের যে প্ল্যাটফর্ম সেটা নবীন শিল্পীদের, অবশ্যই প্রবীণদের হাত ধরে আমরা এগিয়ে আসবো, তবে নবীনদের এগিয়ে দেওয়াটাই বিটিভি ত্রিপুরার আসল উদ্দেশ্য। আমাদের ছোট্ট পার্বত্য রাজ্যে এমন এমন ট্যালেন্ট রয়েছে যে মানে বলাই বাহুল্য যে ত্রিপুরা ছোট্ট পাহাড়ি রাজ্য হলেও এখানে গুণের অসাধারণ সমাবেশ। আমাদের ছোটরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা বিভিন্ন সময়ে আমাদেরকে এতটা পরিপূর্ণতায় ভরিয়ে দেয় যে সত্যি অবাক লাগে যে এরা আসলেই আমাদের অস্তিত্ব। যাই হোক অভিরূপা, আমরা সময়ের কাছে বাধা, আমরা আশা রাখবো যে বিটিভি ত্রিপুরার পর্দায় আর সন্ধ্যার আমন্ত্রণে আবারও তোমাকে পাবো, যেহেতু আমরা সময়ের কাছে বাধা আছি। তো তোমার আজকের জন্য শেষ গান দিয়ে আমরা বিদায় নেব, এবং ওপারে যারা রয়েছেন দর্শকরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে সহযোগিতা করার জন্য। নবীন প্রজন্মের শিল্পীরাই কিন্তু মাটির গানকে ধরে রেখেছে, আজকে সেটা প্রমাণিত হলো, এবং সেই মাটির গান কিন্তু আমাদের জন্যই, আমরা যারা রয়েছি মাটি থেকে আমাদের সৃষ্টি, এই মাটিতে আমাদের মিশতে হবে। তাই মাটিকে অবশ্যই যার মাকে এবং মাটিকে আমাদের সেভাবে আগলে ধরে রাখতে হবে, তাই তো অভিরূপা? চলো। প্রেমে জানে না রসিকালা গো জুড়িয়া থাকে মনে, কতদিনে বন্ধুর সনে হবে দর্শন কালারে। আজকে কিন্তু আমরা যে নবীন প্রজন্মের পাশে রয়েছি, এরা কিন্তু দুজনে খুব ভালো জুটি দেখে মনে হচ্ছে। ওরা কিন্তু চোখের ইশারায় অনেক কিছু ম্যানেজ করে কিন্তু আমাদেরকে এত সুন্দর উপহার দিচ্ছে। চলো। খেপা প্রেম জানে না, ও খেপা প্রেম জানে না রসিকালা হাই গো জুড়িয়া থাকে মন, কতদিনে বন্ধুর সনে হবে দর্শন কালারে, কতদিনে বন্ধুর সনে হবে দর্শন কালারে। নদীর জল খাটলাম, কি খোকলাম, কি খালাও খালাও করে রে, হায় হায় প্রাণের বন্ধু রে। হায় গো প্রেমে জানে না রশিদ কালা জুড়িয়া থাকে মন, কতদিনে বন্ধুর সনে হবে দর্শন কালারে, কতদিনে বন্ধুর সনে হবে দর্শন
বাহ, খুব জমজমাট একখানা গান দিয়ে আজকে আমাদের বিটিভি ত্রিপুরার আজ সন্ধ্যার আমন্ত্রণ শেষ হলো। আমরা যারা ওপারে দর্শক বন্ধুরা রয়েছেন এই দুই জুটিকে অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন এবং আমাদেরকেও অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন, কারণ আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা এগোতে পারবো না। যারা ওই পারে রয়েছেন সবাইকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ সন্ধ্যার আমন্ত্রণ এখানে শেষ করছি। আবার আমরা ফিরে আসব আগামী বৃহস্পতিবার রাত 8টায় আরও একজন গুণী শিল্পীর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।